চলুন তবে সিংড়া থানার মধ্যে কয়েকটা ইউনিয়নের ভেতরে আমার বাবার বাড়ির পাকিশা নামক জায়গাতে সুন্দর একটা পর্যটক কেন্দ্র বাগানবিলাস নামের এই জায়গাটায় আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। আমার মনে হয় শহরের চাকচিক্য থেকে গ্রামের ভেতরের এই সুন্দর জায়গাগুলো কিন্তু কোনো অংশেই কম নয়। তো আমার বাবার গ্রাম থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু ভ্যানে করে এই বাগানবিলাসে আসা যায়। দেখেন রাস্তাটা কতটা মনোমুগ্ধকর, মাশাআল্লাহ। আর ভ্যানে করে এত বেশি উঠতে আমার ভালো লাগে, বিশেষ করে গায়ে যখন হাওয়া দেয়, মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। বলতে বলতেই চলে এসেছি বাগানবিলাস, আর আপনাদেরকেও স্বাগতম। তো চলে এসেছি। আর এই পুরো পরিকল্পনা এবং পুরো এই বাগানবিলাসের অনার হচ্ছে আমার নিজের চাচা। মাশাআল্লাহ, চাচার এত সুন্দর সৃজনশীল একটা পরিকল্পনা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কারণ ইউনিয়নের মধ্যেই এরকমের যদি কোনো সুন্দর মনোরম জায়গা থাকে যেখানে গেলে মন প্রাণ জুড়ায় যায়, এই রকমের জায়গাতে কিন্তু যে কোনো সৃজনশীল মানুষ, যে কোনো বয়সের মানুষ এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারলে তার কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করবে। যেমনটা আমি গাছ দেখতে এত বেশি ভালোবাসি। গাছ বা সবুজ আর ফুল এই সব কিছু দেখলে আমার মন এমনিতে ভরে যায় আর অনেকটা বেশি রিফ্রেশ লাগে। যারা প্রকৃতিকে ভালোবাসে, গাছকে ভালোবাসে, একটু সুন্দর মনোরম নিরিবিলি জায়গা পছন্দ করে, তাদের কাছে কিন্তু এই জায়গাটা অনেক বেশি বেস্ট মনে হবে। এখনও অনেক কাজ কিন্তু অসম্পন্ন রয়েছে বা চলমান রয়েছে। এই কাজগুলো কমপ্লিট হলে আমার মনে হয় আরও বেশি সৌন্দর্য ফুটে উঠবে। তো যাই হোক, এত বেশি গরম ছিল সেই দিন, তো মাশাআল্লাহ ঝুমকো জবা দেখে আমি আর লোভ সামলাতে পারি নাই, একটা ছিঁড়ে নিয়েছি আর এটা নিয়ে একটুখানি ঢং করে নিচ্ছিলাম। যতই বলেন নিজের চাচার বাগানবিলাস বলে কথা, এখানে তো আমি একটা দুইটা ফুল ছিঁড়তেই পারি, তাই না? আর এত দূর থেকে এসেছি, তাহলে তো সেটা আর কি করাই যায়। তো যাই হোক, শুধুমাত্র আমি একটা ফুলই ছিঁড়ে নিয়েছিলাম আর আমার কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল। এই কলাবতী ফুলটা আমি কতদিন পর দেখলাম। মাশাআল্লাহ, যত সময় যাচ্ছে আর আমি সামনের দিকে এগোচ্ছি ততটাই আমার অনেক বেশি ভালো লাগতেছে। পরিবেশটা এত বেশি মনোরম আর মনোমুগ্ধকর, তার সঙ্গে সঙ্গে আমি একটু সামনের দিকে আগাতেই দেখতে পাচ্ছিলাম এক ঝাঁক ছোট ছোট ছেলেরা এইখানে গান বাজনা করতেছে। মাশাআল্লাহ, আমার কাছে মনে হচ্ছিল এই চারিপাশের এত রকমের নেশার জগৎ থেকে কেউ যদি একটু প্রকৃতির প্রেমে পড়ে এই রকমের গান বাজনায় মেতে ওঠে, মাশাআল্লাহ এটা কিন্তু অনেক বেশি ভালো। তো যাই হোক, যুব সমাজ আজকাল কিন্তু প্রকৃতির নেশাতেও মেতে ওঠে, তাই না? ঠিক বলিনি? আমার কাছে তো চারিপাশে তাকাচ্ছি আর এত বেশি ভালো লাগতেছে। এই প্রকল্পটা যদি সম্পূর্ণভাবে সৌন্দর্যটা আর কি প্রকাশিত হয় বা সম্পূর্ণভাবে এটা যদি রিপ্রেজেন্ট করা যায়, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি ভালো লাগবে। কারণ আশপাশের গ্রামের মানুষজন, এমনকি বহু দূর দূরান্ত থেকেও কিন্তু এখানে মানুষজন এসে সৌন্দর্য উপভোগ করতে পারবে। তো যাই হোক, আজকে এত বেশি গরম আর আমার কাছে এত সময় কম ছিল, আমি আরও যে কিছু সংখ্যক সময় বা কিছু সংখ্যক আর কি জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো, কিছু সময় ধরে থাকবো, সেই সময়টাই আসলে আমার হাতে ছিল না। তো যাই হোক, তারপরেও আমার এই জায়গাটা সবচাইতে বেস্ট মনে হয়েছে, কারণ নীল অপরাজিতা আমার কাছে অনেক বেশি পছন্দের, তার সঙ্গে মাধবীলতাও ছিল। মাশাআল্লাহ, এই জায়গাটা আমার সবচাইতে বেশি মনোমুগ্ধর মনে হয়েছে। আর এখন আমি চলে যাচ্ছি, এখনই টাটা বাই বাই করে দেব। মাত্র কয়েকটা মিনিটের জন্য এসেছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে এই সুন্দর জায়গাটা শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার ভিডিওটার পাশেই থাকবে।